আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যদি শুরু করলাম, তো আমরা Proteus ওপেন করবো সেটা আমরা দেখিয়েছি। তো আমরা বাটনে ক্লিক করলাম। তো আমাদের ফাইল সেভ এজ মনে করেন যা করবেন সবগুলো একটা ফোল্ডার রাখতে হবে। তো আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে সবগুলো রাখি। তো আমি আমার ফোল্ডারে রাখলাম। আপনার আপনার মনের মতো ফোল্ডারে, কিন্তু সবগুলো ফোল্ডার কিন্তু এক হইতে হবে। আমরা এলইডি সেভ করলাম। তো আমরা একটা মাইক্রো কন্ট্রোলার ইম্পোর্ট করি। আমরা PIC-C 16 সিরিজ নিয়ে কাজ করি। PIC16f877a মাইক্রো কন্ট্রোলার দিয়ে কাজ করবো। তো এটা ইম্পোর্ট করে নিই। আমরা জানি মাইক্রো কন্ট্রোলারের 40টা পিন থাকে। তো আমরা জেনে নিব যে প্র্যাকটিক্যালি পিন গুলা কিভাবে কি কাজ করে, সেটা আমরা এখন শুধুমাত্র ভিডিওটা ছোট করার জন্য আমরা শুধু কানেকশনটা দেখাবো। তো আমরা এই কানেকশনটি কমপ্লিট করি, চলেন। তো আমাদের একটা আছে পুশ বাটন। এই যে আমরা এই বাটনটি ইম্পোর্ট করি। আমরা যে কম্পোনেন্ট গুলো কালেক্ট করবো সেগুলো কিন্তু অ্যাড হচ্ছে আস্তে আস্তে। তারপর আমাদের একটা রেজিস্টার লাগবে। আমরা যে কোনো একটা রেজিস্টার নিয়ে নেব। ভ্যালু পরে চেঞ্জ করা যাবে। তারপর একটা রেজিস্টার নিলাম। তারপরে একটা এলইডি নিব। যে কোনো কালার এলইডি নেব, তো আমরা ব্লু এলইডি নিলাম। Okay. তো আমরা এগুলা কানেক্ট করি। তো আমরা RB0 থেকে কানেক্ট করবো। পিন গুলো কিভাবে কাজ করে সেটা আমরা থিওরিতে জানবো। তো আমরা এখানে করবো না। তো আরবি পিনটা কানেক্ট করি। আমরা একটা গ্রাউন্ড নেই। আর আমরা RE0 তে পুশ বাটনটা কানেক্ট করবো। তো আমার রেজিস্টার এখানে একটা ডিসি সোর্স দিব। আর সোর্সের এখানে 5 ভোল্ট দিব। ওকে। আর রেজিস্টার ভ্যালুটা চেঞ্জ করি, আমি 10 কে দিই। আমাদের এই সার্কিটটা কমপ্লিট হলো। আমরা দেখি চলুন কোডটা কিভাবে রান করা যায়। তো আমরা কোড রান করার জন্য আমরা ccs-c কম্পাইলার ইউজ করব। ccs-c সার্চ দিই। তো আমরা দেখেন প্রথমে এভাবে থাকবে। তো আমরা ফাইল নিউ দিব। আমরা কি করবো, একটা সোর্স ফাইল তৈরি করব।
সোর্স ফাইল আমার বুঝি, কিন্তু সবকিছু কিন্তু একটা ফোল্ডার হবে। তো আমি যে ফোল্ডারে সেভ করছি ওই ফোল্ডার অন্য ফোল্ডারে দিলে কিন্তু অবশ্যই কোনো কাজ করবে না, রান করবে না আর কি। তো আমরা এক ফোল্ডারে সবকিছু রাখার ট্রাই করবো। নাম নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে, এটা সমস্যা নয়। তো আমরা এখন কোড কিভাবে কি করবো, কোডিং পার্টটা দেখে নেওয়া যাক। তো আমার ইজি করার জন্য কোড পেস্ট করবো, কপি পেস্ট করবো। তো দেখেন, আমরা যদি প্রথমে যে মাইক্রো কন্ট্রোলারটা নিব সেটার নামটা আমাকে মেনশন করতে হবে, সেটাই হ্যাশ ইনক্লুড আমার যে মাইক্রো কন্ট্রোলার মডেলটা আছে ডট এইচ। আমরা মাইক্রো কন্ট্রোলার কোনো মডেল চেঞ্জ করতে চাইলে এতটুকু চেঞ্জ করে বাকিটা সব ঠিক। কিছু কিছু বাই ডিফল্ট আছে সেগুলা দিতেই হবে। তো আমরা এটা দিব ফিউজেস এইচএস ডিডব্লিউটি। এটা বাই ডিফল্ট। এখানে ক্লকটা আমরা চেঞ্জ করতে পারবো, শুধুমাত্র ক্লকটা, কিন্তু এটা বাই ডিফল্ট। তো আমরা একটা ডিফাইন করে নিলাম, ডিফাইন বাটন পিন ই জিরো। আমি ই জিরো পিনে আমরা একটি বাটন কানেক্ট করছি। তাই আমরা বাটনটা যে পিনটা ই জিরো, কিন্তু এখানে বাটনটা ডিফাইন করে আমরা ডিফাইন করছি, কারণ না মাই কন্ট্রোলার চিনতে পারবে না। তো আমরা এর আন্ডারে একটা এখন একটা লুপ নিব। আমরা জানি সিসিএস কিভাবে, সি প্লাস প্লাস প্রোগ্রামিং কিভাবে করে, তার আন্ডারে আমরা একটা মেইন প্রোগ্রাম নিলাম। তো মেইন প্রোগ্রাম ভয়েড মেইন। আর মেইন প্রোগ্রামের ভিতরে আমাদের কিছু কোড থাকবে। তো আমরা একটা মেইন প্রোগ্রাম নিলাম, পরে একটা হোয়াইল লুপ নিলাম। হোয়াইল যখন ট্রু বা ওয়ান হবে, যখন আমার ইনপুট বাটন, দেখেন, ইফ ইনপুট বাটন ইকুয়াল টু জিরো, তখন এলইডি ইনপুট বাটন ইকুয়াল টু জিরো, এটা একটা কন্ডিশন দিলাম। কন্ডিশনের ভিতরে আউটপুট হাই, ইন বি জিরো কি হাই হবে। দেখেন এখানে বি জিরো কি হাই হবে, যখন ইনপুট বাটন জিরো, বাটন ইকুয়াল টু জিরো, তখন আউটপুট পিন হাই। আউটপুট হাই হচ্ছে হলো এটা বাই ডিফল্ট। আপনার যদি এলইডি পিন আউট অন করতে চান তাহলে কিভাবে অন করবেন, একটা প্রোগ্রামের ভাষায় একটা কোড লাগবে। এই কোডটা হচ্ছে আউটপুট হাই আর ইনপুট বাটন ইকুয়াল টু জিরো। এই বাটনটা আসছে চলে দেখেন এখানে বাটন ডিফাইন করছে, এইখান থেকে বাটনটা আসছে। আর এখানে ইনপুট, এটা হচ্ছে ফর্মুলা ইকুয়াল টু জিরো হাই। এখন এলইডি টার্ন অন হবে, দেখেন কমান্ড আউট করে রাখছি যে এলইডি টার্ন হবে। তো এখন যে এখন কি আমাকে এলইডিটা অফ করতে হবে। তো আমি এলস দিয়ে ইফ এলস ইউজ করে আমি এলইডিটা অফ করলাম। এটা একসাথে রাখলাম, একটা ক্লোজ করে দিলাম। দেখেন এটা ক্লোজ হলো, এটা ক্লোজ হলো, আর এগুলো তো ক্লোজই আছে। সেকেন্ড ব্রেক দিয়ে একটা প্রোগ্রামের জন্য একটা সেকেন্ড, এটা পিন যখন জিরো হবে তখন এটা হাই হবে, আর যখন লো হবে তখন পি জিরো পিনটা কি অফ হবে। হাই লো দিয়ে আমরা টার্ন অন অ্যান্ড অফ বুঝালাম। তো এটা লেখার পরে আমরা এখন দিব হচ্ছে কম্পাইল। এই জিনিসটা কম্পাইল করে আমার হেক্স আকার নিতে হবে। তো হেক্স আকারে কিছু করা লাগবে না, শুধু আমরা এটা লিখছি। মেশিন লার্নিং ভাষায় তো আমরা বুঝছি, মাইক্রো প্রসেসর মেশিন বুঝতে পারে না। তো আমরা এখানে পিসিএম 14 বিটটা বাই ডিফল্ট থাকবে, তো আমরা এখানে কম্পাইল দিই। এখানে কম্পাইল দেওয়ার পর এখানে কোনো এরর শো করতেছে না, এবং এখানে কোনো ওয়ার্নিংও দেখাচ্ছে না। তো দেখেন এখানে অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়েছে, দেখছেন এখানে অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়েছে। এই হেক্সা ফাইল
অনেকগুলো তো আমার হেক্সা ফাইলটা দরকার, এটার আন্ডারে কম্পাইল দিলে আমার অনেকগুলো ফাইল ক্রিয়েট হবে। তো এখন আমি এটা রান করতে চাইলে আমি প্রোটিয়াসে চলে যাই, প্রোটিয়াস থেকে এখানে লোড করতে হবে যে ফাইল আছে, ফাইলের ভিতরে লোড এলইডি হেক্সা, এই ফাইলটা আমি লোড করবো ওপেন। আর আমরা কি দিছি, ক্লক 4 মেগাহার্টজ। ওকে, এই যে আমরা এখানে ক্লকটা দিছি কি 4 মেগাহার্টজ। তো আমরা এখন রান করি কোডটা, পুশ বাটন অন করলে বাতিটা জ্বলছে, যখন আমার পুশ বাটনটা 0 হবে তখন এলইডি জ্বলছে, যখন ছাইড়া দেই তখন অফ হয়ে যাচ্ছে। পুশ বাটনটা প্রেস করে ধরে রাখছি ইকুয়াল টু 0, তখন এলইডি ব্লুটা জ্বলতেছে, যখন আমি প্রেস উঠায় ফেলতেছি তখন অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছিল আমাদের আজকের প্রোগ্রাম। আমরা দেখলাম সুন্দর থেকে কিভাবে এলইডিটা কন্ট্রোল করতে পারি। তো পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের উপরে নিয়ে আসবো কিভাবে কি করতে মাইক্রো কন্ট্রোলের মাধ্যমে। আর আমরা PIC16f877a এই মাইক্রো কন্ট্রোলারটি ইউজ করে সবকিছু দেখাবো। তো ধন্যবাদ, আজকের মতো থ্যাংক ইউ। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice